वेलकम बैक टू माई यूट्यूब चैनल उइथ अनदर भिडियो। আমি উমা। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে আমরা যে টিস্যু হোল্ডার একটা বানাচ্ছি, মানে টিস্যু পেপার অনেকে আর কি ইউজ করে থাকো, তো সেটা যদি একটা কোনো হোল্ডার বানানো যায় তো সেটার মধ্যে যদি ভরে রাখা হয় সেটা একটা নতুন একটা লুক ক্রিয়েট করবে। তো সেটা আমি কিভাবে একদম ইউনিকভাবে বানাতে পারি, খুব সহজেই বানাতে পারি, সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো এটা শেয়ার করবো কেন মাথায় এলো, একদিন আমি লিপিন আর্ট করছিলাম। তো লিপিন আর্ট করতে গিয়ে যে কোনটা বানিয়েছিলাম সেই ওয়াল পুটি যে কোনটা কিছুটা বাড়তি ছিল। তো হঠাৎ এই কোনটা থাকাকালীন কিছু মনে হচ্ছিলো যে কিছু একটা করতে হবে, এটা না হলে শুকিয়ে যাবে বা ওয়েস্টেড হয়ে যাবে। তো সেটাই করতে গিয়ে একদিন দেখলাম যে পাশে একটা বেশ ছোটো মতো একটা বক্স আছে। তো বক্সটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেই বক্সটা থেকে আমি কিভাবে একটা হোল্ডার বানাচ্ছি আর খুব ইজি ওয়েতে সেটাই তোমাদের সাথে দেখাবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখে নাও, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। বাড়িতে একটা কর্নারে যদি তুমি টিস্যু হোল্ডার করে এরকমভাবে টিস্যু পেপারে যে মানে রাখতে পারো, তো সেটার একটা মানে অন্য রকমের লুক ক্রিয়েট করবে, মানে যেটা আর কি সাজানো গোছানো একটা লুক ক্রিয়েট করবে। তো সেই টিস্যু হোল্ডার বানানোর জন্য এখানে দেখো একটা বক্স নিয়ে নিয়েছি। তো বক্সটা তোমরা দেখতেই পেলে যে একটা মিল্টনের বোতলের, মানে আমার মেয়ের জন্য একটা বোতল কেনা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ ওই বোতলটারই যে মানে বক্সটা। তো এই বক্সগুলো বেশ মজবুত ধরনের হয়, মানে বেশ ভালো হয়, মজবুত টাইপের। তো ভাবলাম এটা পড়েছিল তো এটা দিয়েই আমি বানিয়ে ফেলি। তো এটাকে আরও মজবুত করার জন্য যে দেখতে পাচ্ছ যে গ্যাপ পোর্শনগুলো থাকে সেগুলোকে আমি কভার করার জন্য এখানে আমি দিয়ে দিলাম মাস্কিং টেপ, যাতে আরও মজবুত থাকে। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই মানে যে উইপস টিস্যু হোল্ডারই টিস্যুর যে কেনা হয়েছিল। তো সেখানে আর কি এরকম ধরনের একটা মানে কি বলবো খুলে বের করা হয় এরকম টাইপেরই ছিল। তো তোমরা যারা ইউজ করো তো জানো। তো আমার বেবির উইপস কেনার সময় এরকম একটা হিমালয় প্রোডাক্টেরই, অবশ্য মনে নেই ঠিক, মনে হয় ওটাই হবে। তো ওটার মধ্যেই ছিল, ওটা আমি খুলে রেখে দিয়েছি। যাই হোক, এটা আমার এখানে কাজে লেগে যাচ্ছে। এইটা দেখতেই পাচ্ছ ওটার সাইজ করে আমি এটা একটা মাপ কাটিং করে কেটে নিলাম। তারপর আমি এটাকে আঠা দিয়ে অ্যাটাচ করে দেবো। তো এটা আমি দেখতেই পাচ্ছ পুরনো জিনিসের ওখান থেকে খুলে নিলাম, আর এখানে আমি অ্যাটাচ করে এটার মধ্যেও একটা লুক ক্রিয়েট করে দিলাম। মানে এটা একটা বুঝতেই পারছো, মানে খুলে এভাবে আমি টিস্যু পেপারটা নেব। তো এটা আমি কিভাবে বানাচ্ছি পুরো ডিটেলস তোমরা দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। তো এখানে আমি মানে বলার বিষয় আছে, এখানে আমি যে ওয়ালপুটি কোণ দিয়ে একটা নকশা করেছিলাম, তো নকশাটা মানে ডিজাইনটা আমার ঠিক পছন্দ হয়নি। দিয়ে আবার আমি এটাকে কি করব, এটাকে আমি ম্যাচ করে দিলাম, পুরোটাই আমি কভার করে দিলাম। তো তারপর আমি একটা খুবই সিম্পলের মধ্যেই ডিজাইনটা রাখলাম, মানে খুবই সাধারণের মধ্যেই ডিজাইনটা রাখলাম, যাতে দেখলাম এটা একটা অন্য ধরনেরই, মানে এটাও একটা অন্য টাইপের লুক ক্রিয়েট করছে। তো এরকম ধরনেরই একটা ডিজাইন আমি সিম্পল এঁকে নিলাম। তোমরা চাইলে নানা রকম তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো। তো দেখো এখানে আমি ডিজাইনটা করে নিলাম। আর ওয়ালপুটি কোণ দিয়ে তোমাদের যেটা বললাম যে ওয়ালপুটি কোণ আমার একটু মানে ছিল, যে লিপিন আর্ট করেছিলাম, তো সেই লিপিন আর্টেরই কোণ একটু বাড়তি ছিল, কোণটা তো নষ্ট হয়ে যেত। তো এই কোণটা থেকে আমি এটা একটা বানিয়ে ফেললাম। তো এইভাবে ওয়ালপুটি কোণ দিয়ে প্রত্যেকটায় দেখো নানা রকম ডিজাইন করে দিচ্ছি, আর আঠা দিয়ে দিলাম যাতে মানে এটা ভালোভাবে সিকিওর থাকে, মানে যাতে খসে না যায়, সেই জন্য অবশ্যই মানে আঠা আগে দিয়ে দেবে, তারপর ওয়ালপুটি কোণ দিয়ে এভাবে নানা রকম ডিজাইন করে দেবে। তো আমার যথারীতি এটা শুকিয়ে গেছে, আমি একদিন করে রেখে একদিন ছেড়ে রেখে দিয়েছিলাম যাতে এটা শুকায় ভালোভাবে। তো শুকিয়ে গেছে, এরপর আমার রং করার পালা। এখানে রং করার জন্য আমি ফেব্রিকের যে অ্যাক্রেলিক কালারটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি দেখো মেরুন কালারটা নিয়েছি। তো পুরো প্রত্যেকটায় মানে পুরো কভারটাই আমি মেরুন কালার দিয়ে কভার করে দেবো। তো এরকমভাবে তোমরা যদি টিস্যু হোল্ডার বানিয়ে তোমার কর্নারে তুমি এটা রাখতে পারো, তো একটা অসম্ভব লুক ক্রিয়েট করবে, আর দেখতেও খুব ভালো লাগবে, তাই নয় কি? তো দেখো আমার পুরো কভার মানে রং করা কমপ্লিট হয়ে গেল। আর এরপর আমি যেটা করব, মানে এটাকে একটু হাইলাইটেড করার জন্য এখানে আমি গোল্ডেন কালার নিয়ে নেব। গোল্ডেন কালার দিয়ে পুরো যে একটু হাইলাইটেড করে দেবো। এটা আমি আঙুল দিয়ে করছি, তোমরা চাইলেও তুলি দিয়েও করতে পারো। তো আমার মনে হলো বেটার আর কি আঙুল দিয়ে হাইলাইটেড করাটা বেটার হবে। তোমরা চাইলে স্পঞ্জ বা তুলি এসব দিয়েও করতে পারো।
তো এইভাবে আমি প্রত্যেকটা ডিজাইনই একটু হাইলাইটেড করে দিলাম, মানে এই হাইলাইটেড করলে একটা বেশ দেখো খুব সুন্দর একটা মানে সেই কি বলবো অ্যান্টিক টাইপের লুক এরকম ধরনের ক্রিয়েট হচ্ছে না, ঠিক ওরকম টাইপেরই লুকটা আনার চেষ্টা করলাম। তো এরকম যদি তোমরা নানা রকম কালারের উপর যদি গোল্ডেন বা সিলভার এরকম ধরনের মানে দাও, হাইলাইটেড করো, তো একটা অসম্ভব লুক ক্রিয়েট করে, একটা অ্যান্টিক লুক ক্রিয়েট করে। তো দেখো এটা আমি একটা স্মাইল এঁকে দিলাম, মানে একটা ইমোজি একটা এঁকে দিলাম। তো ব্যাস আমার মানে কমপ্লিট। তো এটা এবার আমি টিস্যুর পেপারটা কিভাবে ভরবো সেটা তোমাদের চলো দেখায়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটার পাশে থাকবে। আমার মানে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলবে না। তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাবে। তো এটা দেখো ভরার জন্য এখানে যে দেখলে বক্সের যে এই যে গ্যাপ পোর্শন, যেমন যেটা আর কি বক্সটা খোলা হয়, তো এর মধ্যে আমি টিস্যু পেপারটা ভরে দিলাম। ব্যাস এইভাবে আমি একটা হোল্ডার বানিয়ে ফেললাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো ফাইনাল লুক তোমরা এবার দেখে নাও।